আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সম্মানিত সাবেক বিভাগীয় চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, গলাচিপা সরকারি কলেজ, পটুয়াখালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ এবং ইসলামী জীবন ও জিজ্ঞাসার সমস্ত দর্শক শ্রোতাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের চমৎকার আয়োজনের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের সামাজিক বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি দিককে সুস্পষ্ট, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। আমরা আজকে শিরোনামে কথা বলবো ইসলামে মানব সেবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। মানুষ মানুষের জন্য, আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের বিবেক, এটা আমাদেরকে শিক্ষা দেয়। সমাজ এই শিক্ষাটা দেয়, রাষ্ট্র সেই শিক্ষা দিচ্ছে, ইসলাম এই শিক্ষাটা আরও বেশি করে দিচ্ছে আমাদেরকে। ইসলাম মানব সেবাকে কীভাবে গুরুত্ব আরোপ করেছে এবং এটার প্রয়োজন কি, সব বিষয়গুলো আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে শেখ, মানব সেবাটা বলতে আমরা স্বাভাবিক অর্থে আমরা বুঝি, কিন্তু এটার আরও একটু বিশ্লেষণ যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। আপনি খুবই প্রাসঙ্গিক একটা বিষয়ের অবতারণা করেছেন। মানব সেবা মূলত মানব কল্যাণকর, মানব হিতৈষী কর, মানব সংকট সমাধানের কল্পে যে সমস্ত কার্যক্রম আমরা দেখে থাকি সেগুলোকেই বুঝিয়ে থাকি। মানুষের সংকট খুবই পুরনো ধারণা। মানব ইতিহাস যতটা পুরনো, মানব সংকটও ততটা পুরনো। জীবন এবং জীবিকা নির্ভর চতুর্পার্শ্বস্থ সাময়িক সংকটগুলোকে নির্ভর করে মানুষ বেঁচে থাকতে চায়, আর তখনই তার প্রয়োজন হয় সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যের কাছ থেকে সহযোগিতা। এই সহযোগিতার নিরিখে আমরা যখন অন্যের জন্য কিছু করি, অন্যের কল্যাণকর, অন্যকে মুক্তি করার, সংকট থেকে সমাধান করা, বের করে আনবার জন্য যে প্রয়োজন, যে পদক্ষেপ গ্রহণ করে থাকি, সেগুলোই মানব কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খালিক, তিনি সৃষ্টিকর্তা, এই সংকটগুলোকে অ্যাড্রেসও তিনি করেছেন। এবং মানুষের এই ইবাদত নির্ভর একটা জীবন ব্যবস্থা আমরা দেখি, কিন্তু এর মধ্যেই অন্যের কল্যাণ, সমাজ কল্যাণ, অপরের জন্য, মানুষের জন্য এই আয়োজনটাকে, এই স্লোগানটাকে আরও সুউচ্চকিত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই জায়গায় অ্যাড্রেস করেছেন অন্যের জন্য কিছু করা, অন্যের জন্য, পরস্পরের জন্য কল্যাণের জন্য কাজ করাটাকে একজন ঈমানওয়ালার, একজন ঈমানদারের একটা নৈতিক দায়িত্বের মধ্যে বর্তিয়েছেন এটাকে। শুকরান, জাযাকাল্লাহ। অল্প কথাই চমৎকারভাবে বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা আমাদের প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব আমাদের উপর, আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, যত ভালো কাজ আছে ভালো কাজে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াবো। এবং আমাদের সালাতে কিন্তু সেই শিক্ষা দিচ্ছে, আমরা ধনী গরিব, সে কালো হোক কিংবা সাদা হোক, অসুস্থ সুস্থ, সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়াচ্ছি, পাশে দাঁড়াচ্ছি। অন্যের পাশে দাঁড়ানোর, অন্যের ব্যথায় ব্যথিত হওয়ার সেই শিক্ষাগুলো কিন্তু সালাত সহ ইসলামের প্রত্যেকটি ইবাদতের মধ্যেও কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে। শেখ, যে বিষয়টি আসতে চাই, ইসলামী মানব সেবার গুরুত্ব, কিভাবে আমরা মানব সেবা করব, মানব সেবার করার ক্ষেত্রগুলো কি কি আসবে? মানব সেবা খুবই সবিস্তারে বলতে গেলে পরে মানব জীবনের বিভিন্ন দিক ও বিভাগকে তুলে আনার দরকার হয়। মানুষের জীবনে একটা মৌলিক বিষয় একেবারে প্রাকৃতিক, যেমন একটি মানুষ হঠাৎ করে ইয়াতিম হয়ে যায়, তখন তার দায় ভাগটা কার?
নিশ্চয়ই। বিশেষ করে যদি স্বজনরা সচ্ছল না থাকে, জি, যদি অসহায় থাকে, তখন এই দায়টা মূলত সরকার, রাষ্ট্র নেয়। কিন্তু রাষ্ট্র সকল দিক ও বিভাগে খবর নিতে সবসময় পারে না, সক্ষম হয় না। সক্ষম হয় না, তো রিচ করতে পারে না সকলের কাছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ইন্ডিভিজুয়াল কিংবা ব্যক্তিকে ওই দায়টা তার চতুর্পার্শ্বস্থ বেষ্টনীতে কারা কারা আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনুপ্রাণিত করেছেন এই সমাজ কল্যাণ থেকে, যে তুমি একজন ইয়াতিমকে তুমি সাহায্য করো, সহযোগিতা করো। বিশেষ করে আমরা দৈনিক জীবনের বহু সময়ে একটা সূরা তেলাওয়াত করি, সূরা আল মাউন। জি, চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আলাল আয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে, শ্রোতাদেরকে চলমান বা প্রবাহমান চলাটাকে বন্ধ করে দিয়ে বলছেন, তুমি কি দেখেছো তাকে যে পরকালকে অস্বীকার করে? এই পরকালকে অস্বীকার করে, পরিপূর্ণভাবে স্বীকার করে না কিংবা অস্বীকার করে নেওয়ালা মানুষের প্রথম যে একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছে, তারা ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। প্রকারান্তরে এই ইয়াতিমের প্রতি তার যত্নবান হওয়া, তাকে তার পরিচর্যা নেওয়া, তার প্রতি দায়িত্ব পালন করবার জন্য মানুষকে এখানে দারুণভাবে স্কোল্ড করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কিন্তু প্রখ্যাত হাদিস রয়েছে, আনা ওয়াকাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ নবী এভাবে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন সাহাবীদেরকে যে জান্নাতের মধ্যে আমি এবং এতিমের লালন পালনকারী একসঙ্গে, অর্থাৎ পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। সঠিক, সঠিক। খুবই সুন্দর এবং পরিধানযোগ্য একটি উদাহরণ আপনি হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো ইয়াতিমদেরকে যদি ব্যক্তিগত এই উদ্যোগ, যদি এই স্টেপগুলো যদি প্রতিপালিত হয়, তাহলে পরে রাষ্ট্রের কিন্তু দায়টা একটু কমে যায়, সংকুচিত হয়ে যায়। এই সামাজিক দায়বদ্ধতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আনার চেষ্টা করেছেন এবং এটা স্বতন্ত্র একটা উদ্যোগ এবং একটা পদক্ষেপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জারি করবার জন্য চেষ্টা করেছেন, যাতে করে অনাগত সময় এই সংকট থেকে এই মানব ইতিহাস, মানব জাতি মুক্তি পায়। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার বেশ কিছু পয়েন্ট শুনলাম। আপনি আমাদের সমাজের অবহেলিত যাদের পাশে আমরা দাঁড়াতে পারি, মানব সেবার প্রকৃত বা দৃষ্টান্ত আমরা যেখানে দেখাতে পারি, সেটা হলো এতিমদের কথা আপনি বলেছেন। সত্যি এতিমরা তাদের পরিবারের কাছে অবহেলিত। বাবা মারা গিয়েছে, চাচার কাছে অবহেলিত। চাচারা, বিভিন্ন চাচা চেষ্টা করে, তারা তো এতিম, দুর্বল, তাদের সম্পদগুলো বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে ছিনিয়ে সেগুলো নেওয়ার জন্য তাদের পাশে অনেক সময় কখনো থাকে নামকেও আসতে, কিন্তু পারতপক্ষে তাদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে তাদের সম্পদটুকু নিয়ে নেওয়ারও সে পায় তারাগুলো আমাদের সমাজে এটা করছে। আপনি একেবারেই চমৎকার কথা বলেছেন। আমাদের বিত্তশালী মানুষগুলো যদি এভাবে এতিমদের দায়িত্বগুলো নিত, তাহলে কিন্তু আমাদের এই এতিম মানুষগুলো, এতিম সন্তানগুলো, তারা বাবা হারানোর সেই কষ্টগুলো কিন্তু তারা পেত না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। এই সার্বিক বিষয়গুলো, ইসলামের এই বিধানগুলো কার্যকর হওয়ার জন্য একটা ইসলামী রাষ্ট্র কিন্তু একান্ত জরুরি। বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের জীবনে একটা ইসলামী রাষ্ট্রের গুরুত্ব আসলে কতটুকু? মূলত মানব কল্যাণটা সর্বদিক প্লাবী। জি, ইসলাম জীবন বিধান হিসেবে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানের আওতায় সকল দিক ও বিভাগ এসছে এবং রাষ্ট্রগুলো যদি মানুষের সংকট সমাধানের পাশে আসে, তাহলে পরে সেই দায়িত্ব, সেই অথরিটি রাষ্ট্রকে দেয়া হয়েছে। ইসলামী রাষ্ট্র হলে পরে ইসলামী রাষ্ট্র মূলত দুইভাবে সংকট সমাধান করতে চায়। একটা হলো ব্যক্তি মানুষকে অনুপ্রাণিত করা হয়েছে অন্যের সংকট সমাধানের জন্য, আর একইভাবে যাদের কেউ নেই তার জন্য ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে তার অধিকার, যার অধিকার চ্যুত হয়েছে, বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনার শিকার মানুষগুলোর কাছে অধিকার পৌঁছে দেওয়ার জন্য ইসলামী রাষ্ট্র। আজকে আমরা দেখি না খাওয়া মানুষ, অভুক্ত মানুষ, আজকে দেখি বিচার
না পাওয়া মানুষ। নিঃসন্দেহে একটা মানুষ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে বছরের পর বছর ধরে বিচার প্রার্থনায়, বিচারের প্রত্যাশী হয়ে, কিন্তু ওই আদালত তার দিতে পারছে না। এভাবে আমরা যদি চতুর্পাশে দাঁড়াই দেখি অনেক বঞ্চনা, অনেক অধিকার হারা মানুষ, অনেক অসহায় মানুষ। এই জন্য কোরআন শরীফ কিন্তু চমৎকার একটা কথাও বলেছে, আপনি নিশ্চয়ই জানেন। কোরআন শরীফের ৭৫ সূরা আন-নিসার, তৃতীয় সূরাটির সূরা আন-নিসার চতুর্থ সূরা, সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াত, খুবই বিখ্যাত একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদাল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা। সম্পূর্ণ মাজলুমদের অধিকারের ব্যাপারে আয়াতটি। তোমাদের কি হয়েছে, তোমরা সংগ্রাম করছো না কেন? সংগ্রাম করছো না, অথচ বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতারা আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, এই অত্যাচারিত এই অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদেরকে তুলে নাও, অথবা আমাদের জন্য, এই জনপদের জন্য তুমি কোনো অভিভাবক পাঠাও, অলি পাঠাও। এই যে ফরিয়াদ, এই ফরিয়াদ কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায় নিঃসন্দেহে। এই বঞ্চনার শিকার হওয়া মানুষ, এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর জন্য কিছু করা, টোটাল একেবারে সামগ্রিক কল্যাণ চিন্তায় ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রবিহীন মানুষ কোনো না কোনো স্বার্থের জন্য কাজ করে। ইসলামী রাষ্ট্র কাজ করতে বলেছে তাকে নিঃস্বার্থভাবে। আর যদি কোনো একটা স্বার্থ কারো মানুষের মনের গভীরে কন্দরও যদি থাকে, তাহলে পরে তাকে আল্লাহর কাছ থেকে কিছু পাচ্ছেন না। নিঃসন্দেহে চমৎকার বলছিলেন। আবারও আসবো আপনার কাছে বিরতির পরে। দর্শক মণ্ডলী, আমরা চমৎকার বিষয়ে কথা বলছিলাম, ইসলামে মানব সেবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই শিরোনামে আরও কথা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ইসলামে মানব সেবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। আজকে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। আপনার কাছে আরও একবার আসতে চাই, আমরা ইসলামী মানব সেবার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে আমরা একটু আপনার থেকে জানতে চাই, আপনি দীর্ঘ টাইম শিক্ষকতা পেশায় কাটিয়েছেন। আমরা আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে এই মানব সেবার বিষয়গুলো, দিনকে দিন তো এগুলো হারিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে, এই বিষয়গুলো তাদের মধ্যে কিভাবে আরও সুন্দরভাবে লালন করতে পারে তারা, বা তাদেরকে মেসেজগুলো দেওয়া যেতে পারে, একটু যদি আলোচনা করতেন। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত আমাদের দেশে প্রথাগত একটা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করেছে, এবং আমরা দেখি দীর্ঘ সময় ধরে শিক্ষা জীবন পার করছে আমাদের শিক্ষার্থীরা। কিন্তু মাস্টার্স পাশ করবার পরে, কিংবা কামেল পাশ করবার পরে, কিংবা ইঞ্জিনিয়ারিং থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরেও একটা ছেলে বেকার জীবনযাপন করছে। তার সুনির্দিষ্ট জীবন এবং জীবিকার কোনো ব্যবস্থা নেই। এই পরীক্ষা পাশের যে সনদপত্রটি, এটি একটি পাশের প্রমাণক, কিন্তু এটি কোনো চাকুরির দাতা তাৎক্ষণিকভাবে তাকে লুফে নিচ্ছে না। তার জন্য একটা নতুন সম্ভাবনার হাতছানি নেই, যার কারণে তারা নানাবিধ উদ্বেগ উৎকণ্ঠায় যুক্ত হয়, হতাশ হয়ে যায়, কেউ কেউ বিভ্রান্ত হয়ে অপরাধের দিকেও পাবড়ায়। এই অপরাধীর সকলকে মূলত মন্দ না বলে, সকলকে দায়ী না করে, যদি রাষ্ট্র ব্যবস্থাটাই যদি এমন হতো যে তাদেরকে পাশ করবার পরে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাদেরকে তাৎক্ষণিকভাবে কোনো জবে প্রোভাইড করে দেওয়া, এই সুযোগটুকু যদি থাকতো, তাহলে এই অপরাধের দিকে কেউ যেত না, এবং একটা নিশ্চিত জীবনের দিকে আমাদের শিক্ষার্থীরা যেতে পারত। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার বলছিলেন। আমরা এই বিষয়টি জানলাম। একই সঙ্গে মানব সেবার ব্যাপারটিকে আমরা আমাদের সমাজের মধ্যে আরেকটি দিক দেখতে পারি। বিশেষ করে ভিক্ষুক শ্রেণীদের পাশে আমরা কিন্তু দাঁড়াই, সবসময় দাঁড়ানোর চেষ্টা করি মানবিকভাবে। কিন্তু আমরা দেখতে পাই যারা ভিক্ষুক শ্রেণী, যে মানুষগুলো আমাদের কাছে সহযোগিতা চায়,
তাদের পাশে আমরা মানবিকভাবে দাঁড়াই, কিন্তু এটাকেও বর্তমানে অনেকে পেশায় রূপান্তরিত করেছে। আমরা সিটি শহরগুলোতে কিন্তু এটা দেখতে পাই। তো এই ভিক্ষুক শ্রেণী বা যারা আমাদের কাছে সত্যিকার অর্থে চাই, এমন মানুষদের পাশে এই মানব সেবার হারটা আমরা কিভাবে বাড়াতে পারি? শেখ, আবারও ধন্যবাদ জানাবো আপনাকে। একটা খুবই মানে গভীরে, সমাজের সংকটের গভীরে ঢুকে একটি প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এবং ইসলামী সমাজ যদি কোথাও কায়েম হয়, রাষ্ট্র যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, তাহলে পরে তার সবচেয়ে বড় নিয়ামক শক্তি হয়ে দাঁড়ায় জাকাত। জি। জাকাত বলতে আমরা শাড়ি লুঙ্গি বুঝি, কম দামে শাড়ি লুঙ্গি। আসলে জাকাত ওটা নয়। জাকাত একটা মানুষকে পুনর্বাসন করে। এটা 5 টাকা, 10 টাকা, 100 টাকা ভিক্ষা দেয় না, বরং একটা মানুষের কি কি সংকট হতে পারে আগামী দিনে তার আয়ের পথটাকে ওপেন করবার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে পরিপূর্ণভাবে সংস্কার ভাবনা পুনর্বাসন করে পরিপূর্ণভাবে তাকে সুস্থ এবং সচ্ছল করে দেয়। এটার নাম হলো জাকাত ব্যবস্থা। এই ভিক্ষা যারা করে, ভিক্ষাবৃত্তিতে যারা যুক্ত হয়, আপনি ঠিকই বলেছেন, দুটো প্রক্রিয়ায় তারা থাকে। একটা হলো কেউ কেউ নিয়ে সেটাকে পেশা হিসাবে, বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা ভিক্ষাবৃত্তিতে যুক্ত তারা এটাকে পেশা হিসেবে নিয়েছে। আর যারা বিপদে পড়ে আছে, এই সব ধরনের লোকদেরকে, এই অসচ্ছল লোক, এই ভিক্ষুকদেরকে পরিপূর্ণভাবে দারিদ্র্যকে যদি হটাতে হয়, তাহলে পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র যদি হয়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, আর আমাদের দেশে বড় বড় ধনীর সম্পত্তি কিংবা বিত্ত বৈভবের মালিক যারা, সম্পদের মালিকদের কাছ থেকে যদি জাকাতটা আদায় করা যেত, আর এটা যদি একেবারে রিমোটেস্ট কর্নার পর্যন্ত বিলি বন্টন করা যেত, তাহলে পরে কোনো মানুষ আর সংকটে থাকতো না। ইসলামী রাষ্ট্র হলে পরে ভিক্ষাবৃত্তি থাকবে না, দারিদ্র্য থাকবে না, কোনো অসহায় মানুষ আর রাস্তাঘাটে, পেশা তো দূরের কথা, কোনোভাবেই এই ভিক্ষাবৃত্তি আর এই সমাজে থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও অনেক সংকট ছিল, অর্থনৈতিক দুরবস্থা ছিল। একজন মানুষকে হত্যা করে ফেলতো কম টাকার জন্য, এবং হত্যা করবার পর তার পকেটে কিছু না পাওয়া গেলে পরে ওই খুনি কিন্তু মৃত মানুষটার জন্য আর্তনাদ করতো না, বরং তার একটা তীর খোয়া গেছে, তার কিছুটা শক্তি নষ্ট হয়েছে, সেজন্য চিৎকার করতো, আর্তনাদ করতো, বিলাপ করতো। ঠিক ওই সমাজেও কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পরে, ওই সমাজে জাকাত নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। এজন্য আমরা সুস্পষ্টভাবে বলি, কোরআন এবং হাদিসের আলোকে আগামীতে একটি ইসলামী রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, একটা জনপদ যদি গড়ে উঠাতে পারি আমি সেজন্য তাহলে বলবো এই সংকট থেকে স্থায়ীভাবে আমরা মুক্তি পাব, এই দারিদ্র্য দূর হবে। দারিদ্র্য ডক্টর ইউনূস মহোদয়ের মতো বলতে হবে যে এটা থাকবে মিউজিয়ামে, এটা দেশে থাকবে না ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরে দারিদ্র্য এই জমিনে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলো জানলাম। সে একটি বিষয় আমরা আমাদের সমাজ ব্যবস্থায়, বিশেষ করে আমাদের মা বোন অর্থাৎ নারীদের অধিকার নিয়ে আমরা প্রচুর কথা বলি। আমাদের মা বোন বা যারা নারী সম্প্রদায় আছে, তাদের অধিকারকে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করেছে বা তাদেরকে কিভাবে মর্যাদা দিয়ে আরেকটু উন্নত করেছে? ধন্যবাদ আপনাকে। ইসলাম নারীদের প্রতি সম্মান দেখিয়েছে, সর্বোচ্চ সম্মান। যেই সময় আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন, নারীরা ছিল সম্মানহীন, মর্যাদাহীন, তারা ছিল পণ্য। আর ইসলাম প্রতিষ্ঠিত হবার পরে ইসলাম বলছে একজন পুরুষের প্রতি দায়িত্ব দিয়েছে যে সে তার মায়ের প্রতি দায়িত্ব পালন করবে, সে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবে, সে তার কন্যার প্রতি দায়িত্ব পালন করবে। এই তিনটা দায়িত্ব তার প্রতি অর্পিত হয়েছে। আবার এটাকে সুপারভাইজ করবার জন্য রাষ্ট্র সুপারভাইজ করবে এই দায়িত্বগুলো তিনি প্রতিপালন করলেন কিনা। কোর্ট উইল সুপারভাইজ ইট, এবং সেখানে কোনো ব্যত্যয় ঘটলে পরে তিনি শাস্তির আওতায় আসবেন। এই ঔচিত্য বোধ, এই দায়িত্ব পালন এবং সুপারভিশন, এই তিনটা পাশাপাশি যদি থাকে, তাহলে পরে এই সংকটগুলো আর সমাজে কখনো মাথাচাড়া দিয়ে উঠবে না। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় কথা বলা হয় যে পুরুষরা নারী নির্যাতন করে। নারী নির্যাতন কখনো কখনো খুবই মূর্খ লোকরা, ইসলাম মানে না এমন লোকরা করে থাকেন।
এটা ইসলামের দোষ না, ওটা ওটা কোনো ইমানওয়ালার দোষ না। বিষয়টি হচ্ছে এটি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে পরে সুপারভিশনটা কিন্তু সহজে হতো, কোর্ট এটাকে যথারীতি সুপারভাইজ করতে পারতো, প্রতিষ্ঠান, একটা সমাজ, একটা জনপদের সচেতন লোকরাও এটাকে সুপারভাইজ করতে পারতো। তাহলে পরে এই নারী নির্যাতনও কমে যেত, সংকটও কমে যেত, এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা চমৎকার মমতায় ভরা, ভালোবাসায় পরিপূর্ণ একটা, সম্মানে শ্রদ্ধায় পরিপূর্ণ, আস্থায় পরিপূর্ণ একটা সমাজ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার বললেন। শেখ, শিশু অধিকার নিয়ে একটু কথা বলবেন। যারা শিশু আমাদের স্নেহের, তাদের প্রতিও তো আমাদের অনেক অধিকার আছে, একটু বলবেন সংক্ষেপে। আমরা যদি শিশুদেরকে দেখি আমরা আমাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে, আমরা একদিন বড়রা এই দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়ার এই সফর আমরা শেষ করব, কিন্তু বেঁচে থাকবে তারা পৃথিবীকে ডেকোরেট করবার জন্য, বিন্যস্ত করবার জন্য, সাজাবার জন্য ওই শিশুরাই আগামী দিনের আমাদের নেতৃত্ব নেবে, আমাদের পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তারা। এই শিশুদের আজকে অধিকার বঞ্চিত, কেউ কেউ ইয়াতিম, কেউ কেউ অসহায় পরিবারের সন্তান, তাদেরকে যেহেতু ওই পরিবারের মূল পরিবারের আয়ের ব্যবস্থা নেই, সেই কারণে এই শিশুটিকে শ্রমনির্ভর কোনো কাজে তাদেরকে দিয়ে আয় করানোর চেষ্টা করা হচ্ছে। ইসলাম এটাকে, ইসলামী রাষ্ট্র হলে পরে তার অধিকার হচ্ছে, তার শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে, তার স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা হবে, এবং এই পাওয়ার অধিকারগুলো এটা রাষ্ট্র নিঃসন্দেহে সুপারভাইজ করবে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র, বারবার আমি ইসলামী রাষ্ট্র বলছি এই জন্য, ইসলামী রাষ্ট্রের সাথে এই অধিকারগুলো, এই কর্তব্যগুলো, এই দায়িত্ব পালনগুলো একে অপরের সাথে চমৎকারভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নেব, দেখা হবে আবারও ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।